আপ কি বার 56 পার। 56 ইঞ্চি ছাতিওয়ালা মানুষটিকে আপ তক 56 বার একই বিষয় নিয়ে আক্রমণ। আর একবার হলেই 56 পার হয়ে যাবে সংখ্যাটা। আর শুধুই যে সংখ্যা বাড়ছে তাই নয়, আক্রমণের ঝাঁজও ক্রমশ বেড়েই চলেছে। আর এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে বিদ্রূপ। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প শুধু আমেরিকাই নয়, এবার নিজের দেশের বাইরেও একেবারে এশিয়ার মাটিতে এসেই ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গবিদ্রূপ শুরু করেছেন। You're fighting with India. And, you know, two nuclear nations. And they said, no, you should let us fight. They both said that. You know, they're warring. They're strong people, I'll tell you what. Prime Minister Modi is the nicest looking guy. He's and he looks like you'd like to have your father, like, he's a killer. He's tough as hell. No, we will fight. I said, whoa, this is the same man that I know. এরকম অবস্থা আগে কখনো ভারতের ইতিহাসে দেখা গেছে? ব্যক্তি নরেন্দ্র মোদীকে বিদ্রূপ করলেও বিষয়টি নিয়ে তেমন কিছু বলার ছিল না। আদানি নিয়ে মোদির উত্তরের মতোই বলা যেত, ওটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তিনি বিদ্রূপটা করছেন ভারতের প্রধানমন্ত্রীর পদে বসে থাকা মোদিকে। মোদি তো শুধুই আরএসএসের প্রাক্তন প্রচারক বা বিজেপি দলের প্রধানমন্ত্রী নন, তিনি ভারতের প্রধানমন্ত্রী। আর আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের এই প্রধানমন্ত্রিত্বের পদটিকে নিয়েই যেভাবে ছেলে খেলা শুরু করেছেন, তাতে এখন বিষয়টা আর ব্যক্তি সীমার মধ্যে নেই বা মাই ডিয়ার ফ্রেন্ডের সীমার মধ্যেও থাকছে না, ভারতের সার্বভৌমিত্বের প্রশ্নেও পৌঁছে যাচ্ছে। কারণ ট্রাম্পও জানেন এদেশে প্রতিবাদ করার মতো জবরদস্ত কোনো সংবাদ মাধ্যমই নেই। সংবাদ মাধ্যমের মালিকানা আদানি আম্বানিদের হাতে, যাদের কাছে ট্রাম্পই এখন ইষ্ট দেবতা। ট্রাম্পকে রুষ্ট করার কথা তারা স্বপ্নেও ভাবতে পারবে না। তাই তারা এসব নিয়ে একেবারেই চুপ, যেন কিছুই ঘটেনি। কিন্তু কথায় বলে, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? চুপ করে থাকলেই কি মুখ বন্ধ হবে ট্রাম্পের? না তার ঝাঁজ আরও উত্তরোত্তর বাড়তেই থাকবে? কীরকমভাবে বাড়ছে এই ঝাঁজ আর কতটা বিদ্রূপ সহ্য করতে হচ্ছে, তার বিস্তারিত বিশ্লেষণ করব এই এপিসোডে। আর মোদি কেন ট্রাম্প থাকলেই সেই সফর এড়িয়ে চলার মতো নজিরবিহীন কাজ করছেন, তার তথ্য দিয়ে কি লিখেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ, তাও সামনে আনব। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। কোনো ফ্যাসিস্ট একনায়ক নন। আমেরিকার মতো দেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে নিয়ে প্রকাশ্যে বিদ্রূপ করছেন, এটা কিন্তু একেবারে অভূতপূর্ব। আরও অভূতপূর্ব ঘটনাটি হলো, সেই দেশের পক্ষ থেকে এ নিয়ে কোনো কড়া প্রতিবাদ করাই হচ্ছে না, বরং ট্রাম্প যেখানে সেখান থেকে কার্যত পালিয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। কেন? এর উত্তর দিয়েছে আমেরিকার সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। তারা সরাসরি লিখে দিয়েছে, আসিয়ানের সম্মেলনে পাকিস্তানের সঙ্গে মোদিকে এক আসনে বসিয়ে হেনস্থা করার খবর ছিল প্রধানমন্ত্রীর কাছে। আর তাতে কি পরিস্থিতি হতে পারে সেটা জেনেই মোদি ওই সফর বাতিল করে দিয়েছেন। প্রথমেই বলেছি, নরেন্দ্র মোদির উপর প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতি নিয়ে আক্রমণের সংখ্যা এবার 56 ছুঁয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, প্রধানমন্ত্রী মোদির 56 ইঞ্চি ছাতি কি সংকুচিত হয়ে গেছে? এশিয়ায় এসে প্রথমে জাপান এবং পরে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প দুবার বলেছেন, ভারত পাক যুদ্ধে 7টি সুন্দর ব্র্যান্ড নিউ বিমান ধ্বংস হয়েছে। India and Pakistan, they were going at it. 7 planes were shot down. 7 brand new, beautiful planes were shot down, and they were going at it, 2 big nuclear powers. And I said to Prime Minister Modi, and I said to the Prime Minister, a very nice man, a very good man, and the Field Marshal over in Pakistan, I said, look, we're not going to do any trade if you're going to be fighting. No. One thing has nothing to do with the other. I said, it has a lot to do with the other. 2 nuclear powers. We get that nuclear dust all over the place. All of you are affected, right? And we said, no, we're not doing any deals
if you're going to fight. And within about 24 hours, that was the end of that. It was amazing, actually. কংগ্রেসের প্রশ্ন, প্রধানমন্ত্রী মোদী একবার তো অন্তত মুখ খুলুন, বলুন এসব মিথ্যে কথা, এসব কি বলছেন ট্রাম্প? ট্রাম্পের ভাষায় 7 planes were shot down, 7 brand new beautiful planes. তিনি বলেছেন 7টি বিমান গুলি করে নামানো হয়েছিল, একদম নতুন সুন্দর 7টি বিমান, আর তারা একে অপরের সঙ্গে লড়াইয়ে নেমেছিল। যুদ্ধে ক্ষতি হতেই পারে। ভারতীয় সেনাবাহিনীর তরফে একাধিক কর্তাও তা স্বীকার করেছেন, যদিও নিজের পদটির সঙ্গে রাজনীতির ঘোলা জল মিশিয়ে ভারতের নিরাপত্তা প্রধান অজিত ডোভাল বলেছিলেন পাক আক্রমণে দেশের কোনো নির্মাণের একটি কাঁচও ভাঙেনি। কিন্তু এশিয়ার 2 দেশে এসে ট্রাম্প যে ভাষা বা ভঙ্গি করে এই কথাগুলো বললেন, তাতে কিন্তু সিঁদুরে মেঘ দেখা যাচ্ছে। কেন বলছি এ কথা, তার ব্যাখ্যা এবার দেওয়া যাক একটি পয়েন্ট ধরে ধরে। ভারত পাক যুদ্ধে মোট কটা ফাইটার জেট ধ্বংস হয়েছে? কেউ এই প্রশ্ন করলে বিজেপির আইটি সেল বা ভারতের মেরুদণ্ডহীন গদি মিডিয়া এবং অন্ধভক্তরা আগে হৈ হৈ করে নেমে পড়ত। এটা নাকি ভারতের এবং ভারতের সৈন্যবাহিনীর অপমান। রাহুল গান্ধী এই প্রশ্ন তোলার পরেও এই কাজই করা হয়েছিল। অথচ দেশের সেনাপ্রধান কিন্তু বিদেশে ব্লুমবার্গের এই সাক্ষাৎকারেই সংখ্যা না বললেও মেনে নিয়েছিলেন বিমান ধ্বংসের কথা। পরে সেনাবাহিনীর আরও 2 কর্তাও এই কথা স্বীকার করেন। As brought out by Bapa Tommy Domtomo that India lost a lot of aircrafts. I may not agree with him that India lost so many aircrafts, but I do agree that we did lose some aircraft, and that happened only because of the constraint given by the political leadership to not attack the military establishment or their air defenses. এই সব বক্তব্য নিয়ে দেশের গদি মিডিয়ায় কোনো অনুষ্ঠান হয়নি। আর আমেরিকার প্রেসিডেন্ট যখন একেবারে সংখ্যা দিয়ে এই কথা বলছেন, তখন কি করছেন এই বীরপুঙ্গবেরা? এখন তাদের মুখে একেবারে লিউকোপ্লাস্ট। তখন আর তাদের মনে হচ্ছে না যে এটা ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত। আর বারবার ট্রাম্প এটা করছেন, তা রাশিয়ার তেল কেনা নিয়েই হোক, আর ভারতীয়দের সেখান থেকে শিকল বেড়ি পরিয়ে সেনা বিমানে ফেরত পাঠিয়েই হোক। I spoke with Prime Minister Modi of India, and he said he's not going to be doing the Russian oil thing, so that's it. কোথাও তো এর তীব্র প্রতিবাদ করা উচিত। এবার আসবো পরের পয়েন্টে। ট্রাম্পের কথাটা খুব ভালো করে লক্ষ্য করুন। দেখুন, এখানেও ট্রাম্প কিন্তু পুরোটা বলেননি, মানে অনেকটা কথা কিন্তু তিনি পেটে রেখে 7টি বিমানের সংখ্যাটি শুধু ভাসিয়ে দিয়েছেন। India and Pakistan, they were going at it. 7 planes were shot down. 7 brand new, beautiful planes were shot down, and একেবারে বিচক্ষণ খেলোয়াড়ের মতো তিনি কিন্তু খোলসা করেননি কোন দেশের 7টি বিউটিফুল ব্র্যান্ড নিউ বিমান ধ্বংস হয়েছে। আর এখানেই হয়ে গেছে গোবর বুদ্ধির অন্ধভক্তদের বিড়ম্বনা। কীরকম? কারণ ভারতের যদি 7টি ফাইটার জেট ধ্বংস হয়ে থাকে, তাহলে তো তা ভারতীয় সেনা এবং দেশের পক্ষে অত্যন্ত চিন্তাজনক খবর। তা ভারতের জনগণেরও স্পষ্ট করে জানা উচিত, আর এটা জানার অধিকার এবং কৌতূহল সবারই আছে। আবার উল্টো দিকে যদি এই বিউটিফুল ব্র্যান্ড নিউ জেট পাকিস্তানের হয়, তবে তৎক্ষণাৎ প্রশ্ন উঠবে, ভারত তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ মেনে কেন যুদ্ধবিরতির ঘোষণায় রাজি হলো? কারণ তাহলে পাকিস্তান তো হাতের মুঠোয় এসে গিয়েছিল। ভারতের সামনে তাহলে সুবর্ণ সুযোগ ছিল সন্ত্রাসবাদের প্রশ্নে পাকিস্তানকে একেবারে দুর্মুষ করে দেওয়ার। অর্থাৎ এতে প্রমাণ হয়ে যাবে পাকিস্তানের জেট ধ্বংস করেও প্রধানমন্ত্রী এই যুদ্ধবিরতিকে মেনে নিয়েছিলেন, কারণ তিনি দুর্বল। মানে ট্রাম্পের কথাটা একেবারে শাঁখের করাত, দুদিকেই কাটছে, বা বলতে পারেন দাবার মোক্ষম চেকমেট, কোনো দিকেই আর যাওয়ার রাস্তা নেই। এবার আসুন ট্রাম্পের কথার বিশ্লেষণের পরের পয়েন্টে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। ট্রাম্প দাবি করেছেন গত 8 মাসে তিনি মাসে গড়ে একটি করে যুদ্ধের অবসান ঘটিয়েছেন। যদিও 2 দেশের সীমান্তের উত্তেজনাকেও তিনি পূর্ণ যুদ্ধ হিসেবেই ধরেছেন। তবে পূর্ণ যুদ্ধই হোক বা 2 দেশের সীমান্তের উত্তেজনা যাই হোক না কেন, ট্রাম্প কিন্তু আলাদা করে ভারত পাকিস্তান ছাড়া আর কোনো দেশের বিষয়ে এত ঘন ঘন বলেন না। তথ্য বলছে ট্রাম্প এই বছরে কসোভো এবং সার্বিয়ার মধ্যে, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্ত উত্তেজনায়, মিশর এবং ইথিওপিয়ার মধ্যে নাইল বাঁধ নিয়ে উত্তেজনা রোধের চেষ্টা করেছেন। ইসরায়েল ও ইরান এবং আফ্রিকার কঙ্গোতেও তিনি যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করেছেন।
এবার ভাবুন, এই তথাকথিত যুদ্ধ বা যুদ্ধের উত্তেজনার খবর বিশ্বে কতজন রেখেছেন? অথচ ভারত পাক সংঘর্ষ নিয়ে গোটা বিশ্বের মানুষকে ঢাক পিটিয়ে জানিয়েছেন এ পর্যন্ত 56 বার। মানে গোটা বিশ্বে তিনি প্রচার করে বেড়াচ্ছেন ভারতের প্রধানমন্ত্রীর দুর্বলতার কথা। আর তা শুধু আমেরিকার হোয়াইট হাউসে বসেই নয়, একেবারে এশিয়ার মাটিতে এসেও। এটা কি খুব আশ্চর্যের বিষয় নয়? যখনই তিনি সুযোগ পান, কেন তিনি শুধু ভারত পাকিস্তানের কথাই বলেন? তিনি কঙ্গোতেও যুদ্ধ থামিয়েছিলেন, বলেন না তো? থাইল্যান্ড, ইরান, ইসরায়েলের নামও কেন নেন না? আর যখনই বলেন, ভারতের প্রধানমন্ত্রীর নামই নেন, কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম নেন না। বরং বলে দেন আসিম মুনির খুব সাহসী এবং কৌশলী। এবার যেমন বলেছেন, মুনির চমৎকার মানুষ এবং দুর্দান্ত যোদ্ধা। দুর্দান্ত যোদ্ধা এর মানে কি? ব্লুমবার্গের এক রিপোর্টে আমরা এর উত্তর পেতে পারি। আমেরিকার সংবাদ মাধ্যম ব্লুমবার্গ রিপোর্ট করেছে ভারতের প্রধানমন্ত্রীর আসিয়ান সামিটে না যাওয়া নিয়ে। মোদি জানিয়েছিলেন উৎসবের মরশুম বলেই তিনি যাচ্ছেন না। কিন্তু ব্লুমবার্গ লিখছে যে ভারত সরকারের ভেতরের সূত্র তাদের জানিয়েছে মোদির না যাওয়ার কারণ ট্রাম্প সাহেব পাকিস্তান প্রসঙ্গে তাকে প্রকাশ্যে বিব্রতকর অবস্থায় ফেলতে পারেন। আর মোদি একবারও কিন্তু এর জবাব দিচ্ছেন না। আর এর ফলে কি বিশ্বমঞ্চে এমন একটা ধারণা তৈরি হচ্ছে না যে ভারতের প্রধানমন্ত্রী ট্রাম্পের সামনে নরম এবং দুর্বল? মানে তিনি সারেন্ডার করেছেন। আর জাপানের পর দক্ষিণ কোরিয়াতে গিয়েও তিনি একই কাজ করেছেন। তার প্রতিক্রিয়া রাহুল গান্ধী বুধবার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ট্রাম্প মোদিকে একের পর এক দেশে গিয়ে অপমান করছেন, এবার দক্ষিণ কোরিয়ায় গিয়েও করলেন। উনি দাবি করেছেন বাণিজ্য বন্ধের হুমকি দেওয়ার ভয় দেখিয়েই মোদিকে অপারেশন সিন্দুর বন্ধ করার জন্য চাপ দিয়েছিলেন। 7টি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, ভয় পাবেন না মোদিজি, সাহস করে এর জবাব দিন। আবার আসব ট্রাম্পের বক্তব্যের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে। সেটা হলো এবারের কথা বলার সময় ট্রাম্পের শরীরী ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ। জাপানে যে ভাষা এবং ভঙ্গিতে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে কার্যত মিমিক্রি করেছেন, তা সত্যি অভূতপূর্ব। Prime Minister Modi, I said, we can't make a trade deal with you. No, we must make a trade deal. I said, no, we can't. You're starting a war with Pakistan. We're not going to do it. They're not going to do any trade if you're going to be fighting. No. One thing has nothing to do with the other. I said, it has a lot to do with the other. Prime Minister Modi is the nicest looking guy. He says, and he looks like you'd like to have your father, like, he's a killer. He's tough as hell. No, we will fight. I said, whoa, this is the same man that I know. একসময় অভিনেতা শেখর সুমন, লালু প্রসাদ যাদব এবং অটল বিহারীর বলার ভঙ্গির নকল করে কমেডি শো করতেন। এখন যে স্ট্যান্ড আপ কমেডি হয় তাতেও এসব চলে। রাজনৈতিক নেতাদের নিয়ে দুর্দান্ত কার্টুনও হয়। এগুলো খুব স্বাভাবিক বলেই ধরা হয়। কিন্তু একজন রাষ্ট্রনেতা ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলার সময় তার বলার ধরন নকল করে কথা বলছেন, এবং তৃতীয় একটি দেশে গিয়ে, এমন কোনোদিন হয়েছে কি? এদেশে কেন, বিদেশেও কখনো ঘটেছে বলে কোনো তথ্য খুঁজে পাইনি। কোনো অন্ধভক্ত যদি খুঁজে পান জানাবেন। ট্রাম্প বলেছেন, আই কল্ড নরেন্দ্র মোদি, আই সেড উই কান্ট মেক এ ট্রেড ডিল উইথ ইউ। হি সেড নো উই মাস্ট টেক এ ট্রেড। আই সেড নো উই কান্ট। ইউ আর স্টার্টিং এ ওয়ার উইথ পাকিস্তান, উই আর নট গোয়িং টু ডু ইট। ওই যে নো উই মাস্ট টেক এ ট্রেড, একটি বিশেষ ভঙ্গিতে বলেছেন ট্রাম্প। Not going to do any trade if you're going to be fighting. No. One thing has nothing to do with the other. I said, it has a lot to do with the other. এরপর বেশ কৌতুক মিশিয়ে ট্রাম্প বলেছেন, ঠিক 2 দিন পর তারা, মানে মোদি আর শরীফ, ফোন করে তাকে বলেন আমরা বুঝেছি, আর তারা যুদ্ধ থামিয়ে দিলেন। এরপর ট্রাম্প সাহেবের প্রশ্ন, কেমন লাগছে? এটা কি অসাধারণ নয়? সত্যি কি অসাধারণ নাকি লজ্জার? আর এই বক্তব্যের ঝাঁজ কি এভাবে ক্রমশ বাড়িয়েই চলবেন ট্রাম্প? কি মনে করেন আপনারা? অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।